আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো চলে আসলাম আমার পেঁপে খেতে। এই যে এখন আমি কাজ করছি কিন্তু এখানে এই যে কোদাল আছে, এই যে কূপ আছে আমি এখানে, আর লোকও আমার এখানে আছে। এই যে তো কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম, আবেগের বসে আপনার জীবনটা নষ্ট না করে বাঁচতে শিখুন। আচ্ছা, কিভাবে বাঁচবেন এটা একটা বড় কথা। আর কিভাবে মরে, দেখেন, বেশিরভাগ ইয়াং জেনারেশন এখন সবচাইতে বেশি লিপ্ত আছে আপনার হচ্ছে রিলেশনে বা সম্পর্কে বা ভালোবাসায়। আর দ্বিতীয় হচ্ছে ডিভোর্স। ঘন ঘন ডিভোর্স হচ্ছে কারণ কি? কারণ আপনি আপনার ওয়াইফকে একটা টাচ ফোন দিয়ে যাচ্ছেন আর আপনি চলে যাচ্ছেন আপনার যে কোনো একটা কর্মে। সে দেখা যাচ্ছি ওই টাচ ফোনের মাধ্যমে অসংখ্য ছেলেদের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত, ফেসবুকে ব্যস্ত, অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলে। এই কথা বলতে বলতে সে কী করে, একটা পরকীয়াতে লিপ্ত হয়। ওখান থেকে সে আপনার চাইতে হয়তো তার মধ্যে ভালো কিছু পায়, সে আশা করে দেখা যাচ্ছে তার কাছে যায়। সে পরে দেখা যাচ্ছে সেও কিছু নেই আপনার চাইতে, সে অনেক নর্মাল, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ডিভোর্স বাদ দিয়ে আপনার ওয়াইফ তার কাছে চলে যায়। কিন্তু পরে দেখবেন ওইসব মানুষগুলো ধরা খায়। এতে করে আপনি যখন মানসিকভাবে, তো ওই মানুষ তখন কী করে ভেঙে পড়ে, তখন তার মাথায় চিন্তা হয়, মানে সে ওই সময় এত পরিমাণ ডিপ্রেশন থাকে, তার বাঁচার কোনো চিন্তা থাকে না। তার একটা চিন্তা হয় সুসাইড করে মরে যেতে হবে, নাহলে তার লাইফের কিচ্ছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা রিলেশনের থেকে যাদের বিচ্ছেদ হয় বা ব্রেকআপ হয়ে যায়, তারা এত পরিমাণে ডিপ্রেশন থাকে, তারা যদি ওই মানুষের সাথে কথা না বলতে পারে, তারা কখনো দেখা যাচ্ছে ভালোভাবে শান্তি পায় না। দেখা যাচ্ছে একটা বন্ধ ঘরে থাকে, যে শ্বাস প্রশ্বাস নিতে এত পরিমাণে কষ্ট হয়। যদি ওই মানুষটা যদি সঠিক হয় তাহলে কখনো তাকে ছেড়ে যায় না। তো এরকম দেখা যাচ্ছে তরুণদের মধ্যে সবচেয়ে সুসাইডের চিন্তাটা সবচেয়ে বেশি, এরা সবচেয়ে ডিপ্রেশনে বেশি, এরা মরছেও বেশি। তো আপনারা সবচেয়ে আপনার নেটে যদি ঘাটাঘাটি করেন, তে 2024 সালে সুসাইডের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি, আপনি দেখবেন তরুণরা সবচেয়ে বেশি। কারণ এরা দাড়ি গোপ না উঠতে প্রেম ভালোবাসা করে, লাস্টে দেখা যাচ্ছে মেয়েটা ছেড়ে যায় অথবা ছেলেটা ছেড়ে যায়, লাস্টে দেখা যাচ্ছে তারা যে কোনো ডিপ্রেশনে থেকে তাদের দেখা যাচ্ছে অকাল মৃত্যু হয়। এই দোষ কার? এই দোষটা কার? ছেলের না মেয়ের না সমাজের? আমি তো মনে করবো পুরা সমাজের দোষ। কারণ আমাদের সমাজ ব্যবস্থা সেরকম ভালো না। কারণ সমাজ ব্যবস্থা ভালো না এই কারণে, যদি একটা মেয়ের বয়স অথবা ছেলের বয়স, এখন সমাজ ব্যবস্থা ভালো না এই কারণে আপনাদের বলি, সব কিছু ভেঙে বলছি, আস্তে আস্তে আপনার কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এখন একটা মেয়ের একটা পরিবারে একটা মেয়ে আছে, ওই বাড়িতে যদি একটা বিয়ের পাত্র যায়, তো পাত্রীরা চায় কি, ছেলে চাকরিজীবী হতে হবে, পড়াশোনা করতে হবে, প্লাস জমি জায়গা থাকতে হবে। এতে করে একটা ছেলের বিয়ে হয় না। প্রথমে এটা মাথায় রাখবেন, মেয়ের বয়স 16 হোক, 17 হোক, 18 হোক, যাই হোক না কেন, ওই ছেলে যখন ওই পাত্রীর কাছে যাবে, যখন দেখছে এত বড় চাহিদা, তখন ওই চাহিদাপূর্ণ সম্পূর্ণ মানুষ কিন্তু পৃথিবীর বুকে নেই, খুব কম মানুষ আছে। যে কোনো একদিকে আপনাকে ছাড়তে হবে। তো ওই মেলে না, ওই মেয়ে কী করে, লেখাপড়া করতে করতে দেখা যাচ্ছে ক্লাসে দেখা যাচ্ছে একটা প্রেম ভালোবাসা করে, তাকে সব কিছু স্বপ্ন দেখাবে, কিন্তু স্বপ্ন কোনো দিন বাস্তবায়ন করাবে না। তাকে স্বপ্ন দেখাবে, স্বপ্ন দেখে তাকে কীভাবে ডিপ্রেশনে ফেলবে, তাকে কীভাবে তার সাথে ভালোবাসা আশ্রয় নিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলে দিয়ে আরেকটা ছেলের সাথে বিয়ে করবে। দেখা যাচ্ছে এরকম হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, বা আমাদের এরকম সমাজের মানুষ আছে, অনেক মেয়ে আছে। তো আমি একটা কথাই বলি, তো ওইসব চিন্তা ভাবনা না করে, প্রেম ভালোবাসা না করে আপনারা সরাসরি বিয়েতে রাজি হয়ে যান। এই যে বিয়ে কানতে সবচাইতে সহজ, কিন্তু আমরা ওটাকে কঠিন ভাবি। কেন? ওই যে ছেলের টাকা থাকতে হবে, ছেলের চাকরি থাকতে হবে, ছেলের বাপের জমি জায়গা থাকতে হবে। আরে ভাই, এগুলো না থাকলে হয় না। একটা মানুষ দিন আনে দিন খায়, সে তো একটা সুখে সংসার থাকতে পারে। সে তো দৈনিক 500 টাকা দিয়ে ইনকাম করে, এতে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলা দরকার। কারণ তার মাসে দৈনিক 15,000 টাকা ইনকাম যদি হয়, এতে সংসার সুন্দরভাবে চলে যায়। আপনার এত চাহিদা কেন? কিসের এত চাহিদা? লিপস্টিক, ফেয়ার লাভলি, আলবালসাল মাখার জন্য নাকি? তো কথার মধ্যে অনেক রকম কথা বললাম, মনে করেন কিছু করেন না। ধন্যবাদ সবাইকে।